Good morning everyone, welcome back to my channel to a new vlog. আজকে সকালবেলাতে আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে মোটামুটি 8টা 10-15 বেজে গেছে উঠতে উঠতে। তো কালকে রাত্রেবেলাতে ছোট ফ্যানটা খারাপ হয়ে গেছে, যেটা ছোট ব্যাটারি ফ্যানটা চালাচ্ছিলাম, উর্ভিনের মাথার উপরে যে ফ্যানটা চালাতাম সেই ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো তারপরে আজকে সকালবেলাতে তো ওই ফ্যানটা চালানো যায়নি, তো সেই জন্য আজকে বড় ফ্যানটা চালিয়ে রেখেছি। দুই বাব্বাটা শুয়ে আছে, বড় ফ্যানটা চালিয়ে রেখেছি। আর আজকে উর্ভিন আমার সাথে ওইদিকে পিছন দিকে বেশি ঘর হচ্ছে, আর আমি এখন চা খাচ্ছি। নিচ থেকে চা নিয়ে এলাম। এই যে উর্ভিনের বাবার আর আমার দুজনেরই নিয়ে এসেছি। উর্ভিন উঠে আছে, তাকাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে চাটা খাবো, খেয়ে পরে তারপরে নিয়ে শুরু করবো। মানে আজকে আমার তাড়াতাড়ি স্নান করা হবে না। আমি যে প্রথমে স্নান পুজোটা করে নিই সেটা আজকে আর সম্ভব নয়। আর এদিকে ভিডিও আপলোড করতে চাপিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই আমি আগে ওই কাজটা সেরে নিয়েছি। কালকে রাত্রেবেলা রাত্রি 3টে পর্যন্ত আমি ভিডিও এডিট করেছি, তারপরে ঘুমিয়েছি। তো স্বাভাবিক ব্যাপার, আজকে সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে। তারপর তো রাতে মাঝখানে উঠতেই হয়েছে ওই দিনটা খাওয়াতে, এই আর কি। তো আজকে বেশ মেঘনা ওয়েদার। আপনাদেরকে আমি চাটা খেয়ে নিই, তারপর আপনাদেরকে ছাদে গিয়ে দেখাবো। আজকে 6টা মতন ফুল ফুটেছে, আপনাদের সাথে শেয়ার করবো। বাবা প্রতিদিন সকালবেলায় দোকানে যাওয়ার আগে একবার আসি উর্ভিনের সাথে দেখা করতে। তো বাবা চলে এসছে, এখন বাবা দোকানে যাবে। এখন ঘুরতে যাচ্ছে 9টা 15। তো বাবা দোকানে যাওয়ার আগে চলে এসছে একবার উর্ভিনের সাথে দেখা করতে। আর ওদিকে উর্ভিনের বাবা বেচারা ঘুম পাচ্ছিল, ও সামনেটায় শুয়েছিল, বাবা ওকে তুলে দিয়েছে, দিয়ে বাবা বসেছে। সেজন্য বেচারা বসে ঢুলছে, এত ঘুম পাচ্ছে। ওঠার অভ্যেস নেই না সকাল সকাল, ওই জন্যই এরকম হচ্ছে আর কি। যাই হোক, উর্ভিনের খুব ফুর্তি, দাদাই এসেছে দেখা করতে। আজকে এই বেগুনি নয়নতারাগুলো 4টে ফুটেছে। আরও 2-3টে এক্সপেক্ট করেছিলাম হয়তো ফুটবে, কিন্তু ফোটেনি। আর এদিকে সাদা নয়নতারাগুলো 2টো ফুটেছে। এটা তো এক্সপেক্ট করেছিলাম আরও কিছু ফুটবে, তাও ফোটেনি। আর এদিকে আমাদের কালো তুলসীর গাছ, আমাদের সবুজ তুলসীর গাছ নেই, আমাদের কালো তুলসীর গাছই আছে। সবুজ তুলসীর গাছ আমাদের নিচে আছে, নিচে যেটা সবাইকার তুলসী মঞ্চ সেখানে। আর আজকের ওয়েদারটা দেখুন কেমন, সকাল থেকে মেঘলা করে আছে। কাল যখন রাত্রি 3টের সময় আমি শুচ্ছিলাম তখন খুব বৃষ্টি পড়ছিল, মানে সারা রাত বৃষ্টি পড়েছে, আবার ভোরের দিকেও বৃষ্টি পড়েছে, তাই ওয়েদারটা এরকম হয়ে আছে। উর্ভিনের জিভ পরিষ্কার করে উর্ভিনকে ড্রেস চেঞ্জ করিয়ে সব কিছু করানো হয়ে গেছে। এরপর উর্ভিনকে জাস্ট খাবারটা খাওয়াবো, তো ওই জন্য ওর আজকে ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টে দিচ্ছি দুধ বিস্কুট। তো বিস্কুটগুলো আগে গুঁড়ো করে নেব, তারপরে 2 চামচ দুধ দেবো, আর গরম জল দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে ওকে খাওয়াবো। আগে 2টো বিস্কুট দিতাম, এখন একটা এক্সট্রা বিস্কুট দিই, কারণ ওর পেটটা ভরে না। আসলে এই 9:30 10টার সময় খেয়ে একদম 12:30টার সময় ও ভাত খায়, তো মাঝখানটাতে অনেকক্ষণ গ্যাপ থাকে না, তো ওর পেটটা খালি হয়ে যায়। সেই জন্য আমি ওকে একটু একটা বিস্কুট অ্যাড করেছি। আর প্রতিদিন দিই না, যেদিন দেখি ও প্রচণ্ড খিদে পেয়েছে সেদিনকেই দিই। আর যেদিন দেখি যে ওর ঠিক খাওয়ার ইচ্ছে নেই, আমি বুঝতে পারি, সেই দিনকে ওকে দিই না 3টে বিস্কুট। সেদিন একটা বা 1.5টা বা 2টো দিই, আর যেদিন দেখি খুব খিদে পেয়েছে সেদিনকে ওকে 3টে বিস্কুটই দিই।
এদিকে আমি খাবার নিয়ে বসে আছি আর ওখানে ওর বাবার সাথে খেলা চলছে। এদিকে ওর খাবার আর ওদিকে ওর বাবার চা দুটোই পড়ে আছে, কিন্তু বাপ বেটাতে এখন খেলা চলছে। তুমি আমার হোমলুম লাগনে বসো, এখন বসে যাও। এই গুড। আমলা হোমলুম কি বলছো তোমাকে? কি হয়েছে? কি হয়েছে? কি বিড়াল তোর উপরে কাঁদছে? প্রচন্ড ঠান্ডা লেগেছে। তুমি কি বিড়াল? কেন বিরক্ত করছো? কাঁদছে। কালকে ওকে বসে আপেল সেদ্ধ খেতে দেখে আমার এক্সাইটেড মন আজকে চেয়েছে যে ওকে বসিয়ে বসিয়ে আমি দুধ বিস্কুটও খাওয়াবো। সেই জন্য আমি ওকে আজকে বসিয়ে বসিয়ে দুধ বিস্কুট খাওয়াচ্ছি। তো তা কি সম্ভব কখনো? কোথায় আপেল সেদ্ধ আর কোথায় দুধ বিস্কুট? ও দুধ বিস্কুট কোনো মতেই বসে বসে খাবে না, আর আমি ওকে বসে বসে একটু খাওয়াবই। তো সেই চেষ্টাই করছি, কিন্তু অবশেষে কতটা সাকসেসফুল হবে আমি জানি না। এই বাঁদরটা ওর সব থেকে প্রথম খেলনা। আমার বোন শুশুরিয়া থেকে ওকে এই বাঁদরটা এনে দিয়েছিল। তো সেই তখন থেকে, তখন বুঝতো না খেলনাটা, যখন যত বড় হচ্ছে আস্তে আস্তে বড় হতে হতে ওটা বুঝতে পেরেছিল যে এটা খেলতে হয়। তো ওটা ওর টিবার, ওটা ওর খেলার সঙ্গী, ওটা ওর সবসময় একটা সঙ্গী। তো আমি আজকে ওটা খাটের ইয়েতে ঝোলানো থাকে, তো আমি ওকে একটুখানি তুলেছিলাম, তো ও নিজে নিজেই খাট থেকে টেনে নিয়েছে। আর এইদিকে ওর পিসি এসছে দুবার থেকে দেখা করছে। প্রতিদিন সকালবেলায় ওর এই পিসি কাকারা সবাই এসে ওর সাথে দেখা করে, ঘরে এসে বসে দেখা করে, ওর সাথে খেলা করে সকালবেলায়। ও বেশ এন্টারটেন হয় আর কি। ওর এগুলো বেশ পছন্দ করে, আর এই পিসিকে ওর সব থেকে বেশি পছন্দ। জানি না কেন, ওকে হয়তো মনে হয় ছোট থেকেই ও সোনাইকে প্রচণ্ড পছন্দ করে। সোনাইকে দেখলেই একদম ভীষণ এক্সাইটেড হয়ে যায়, ওর কাছে যেতে চায় সব সময়। আর আমি এদিকে চেষ্টা করেই যাচ্ছি যে কি করে ওকে বসিয়ে বসিয়ে খাওয়ানো যায়। উর্ভিন, উর্ভিন, এই উর্ভিন, কালকে আপেল খেতে বসে বসে খেয়েছে, ওর জন্য বলি আজকে একটুখানি দুধ বিস্কুটটা ট্রাই করি, দেখি খায় তো বসে বসে। না, ওকে বসে বসে খাওয়ানো গেল না। অবশেষে ওর বাবা বললো, দাঁড়ানো তুই ওকে শুয়ে শুয়েই খাওয়া। তো ওকে শুয়ে শুয়েই খাওয়াচ্ছি, আর খাওয়াতে পারছিলাম না কোনো মতেই। তো ওর বাবা শেষে এই উপায়টা বের করেছে যে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওকে খাওয়ানো হবে। তো লাইটটা খুব পছন্দ করে, আসলে লাইটের দোকানের ছেলে তো, মানে বিজনেসটা ছোটো থেকেই খুব ভালো করে বোঝে। তো লাইট দেখলেও খেয়ে নেয়। সেজন্য বাবা এখন ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখাচ্ছে, আর আমি এদিকে ওকে টপ 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 করে খাইয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব খাওয়ানোর চেষ্টা করছি। সব লাইটের কামাল। দিওয়ালির সময় কি করবে? বাবা বলছে দূর থেকে লাইট গুলো দেখাবো।
মানে লাইট থেকে লাইট টেনেই নিবে। ये तो भाप দিয়ে অভ্যাস না খপ করে, আর এটা তো ডাইরেক্ট ইলেকট্রিকের তার, শর্ট খাবে মালটা। দূর থেকে হাত দিতে দিয়ে যাবে, ধরে বসে থাকতে হবে। কেউ দোকান থেকে আসতে যাবে না, বিশ্বাস করো না। না দিওয়ালি খতম হবে আমরা বেরিয়ে দিওয়ালি খতম, হ্যাঁ দিওয়ালি খতম হবে আর বেরোবো কদিনের মধ্যে? অক্টোবরের লাস্টে দিওয়ালি। অক্টোবরে? হ্যাঁ আমরা নভেম্বরে কবে বেরোবো? আমরা যাচ্ছি 12 তারিখ। উর্বিনকে খাইয়ে ওকে বাবার কাছে রেখে আমি স্নান করতে গেছিলাম। স্নান টান করে এসে এখন পুজো করবো। আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু আলপনা দেবো। তো নতুন তুলে বের করে নিয়েছি এবং আলপনার মাটিটা আমি আগেই, খড়ি মাটিটা আগেই ভিজতে দিয়েছিলাম এবং এখন একটু ছোটো করে আলপনা দিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি আলপনা দিতে পারি না, আমি ঠিক ড্রয়িংটা পারি না, মানে এই আলপনাটা আমি দিতে পারি না। তো যতটুকু পারি, মা ঠাকুমাদের কাছ থেকে দেখে শিখেছি বা আমার শাশুড়িমার কাছ থেকেও দেখে শিখেছি, সেইটুকুই আমি করার চেষ্টা করি। এই লক্ষ্মীর পা আঁকাটা আমাকে আমার শাশুড়িমা শিখিয়েছে। আগে ছোটোবেলাতে ঠাকুমা শিখিয়েছিল, কিন্তু সেটা খুব একটা মনে ছিল না। বিয়ের পরে এসে মাই আমাকে দেখিয়েছে যে কী করে লক্ষ্মীর পা আঁকতে হয়। তো তারপর থেকে আমি আঁকি, মায়ের মতন করে করার চেষ্টা করি, কিন্তু মায়ের মতন আমার হয় না। এবার উর্বিনকে স্নান করাবো। তো এই মাঝখানে উর্বিনকে নিয়ে একবার নিচে গেছিলাম, নিচে গিয়ে আমি খাবার দাবার খেয়ে এলাম আর উর্বিনকে একটু নিচে ততক্ষণ রেখেছিলাম। দিয়ে তারপরে খাবার দাবার খেয়ে এসে এখন উর্বিনকে আমি চান করাচ্ছি। আজকে ওয়েদারটা বেশ মেঘলা, কিন্তু গরমটাও বিভৎস আছে, সেই জন্যই চান করাচ্ছি, আদারওয়াইজ চান করাতাম না। কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড মেঘলা আর প্রচণ্ড গরম লাগছে আর ঘেমেও যাচ্ছে প্রচুর, সেই জন্যই ওকে স্নানটা করাচ্ছি। চমৎকার তলতলা এবার শুরু হবে আসল খেলা। এবার ওকে মাথায় তেল মাখাবো, মাথায় আর মুখে। ও মাথায় আর মুখে তেল একদম মাখতে চায় না। মুখে তো গোটা মুখে দিই না, শুধু যে টিপটা পরাই প্রতিদিন সেই টিপটাকে তেল দিয়ে তুলে আর মাথাটা, কপালটাতে একটুখানি দিয়ে দিই আর মাথাতে দিই। তো তার জন্য একদম কেঁদে ফাটিয়ে দেয়। দেখুন কীরকমভাবে কাঁদছে, একদম কোলে থাকবে না, ছটপট ছটপট করছে। এমনি করতে থাকে মাথায় মুখে তেল দিলে, মানে নিচ থেকে কাকিমা জেঠিমারা উপরে উঠে চলে আসে যে এত কেন কাঁদছে। ঠিক এই কারণের জন্যই ও এত কাঁদে। ওর মাথায় হাত দেওয়া যাবে না। ইভেন স্নান করানোর পরে ওকে যখন আমি মাথা মোছাই তখন ও ঠিক এইভাবেই কাঁদে, মানে এর থেকেও আরও তারস্বরে কাঁদে।
ওর মাথায় আর মুখে কিছুতেই হাত দেওয়া যাবে না। আগে বুকে তেল মাখাতে গেলেও একই জিনিস করতো, কিন্তু এখন সেই জিনিসটা করে না। এখন বুকে হাতে তেল মাখাতে দেয়, কিন্তু ওর মাথায় আর মুখে তেল মাখালেই ওর এই সমস্যা। ওই দেখ দেখ উড়বিন এই বেগ এই বেগ এই বেগ এই বেগ। এই বাথটাবটা উর্ভিনের জন্য উর্ভিনের বাবা নতুন কিনে এনেছে। ওর আগে যে গামলাটা ছিল সেই গামলাটাতে হচ্ছে না, সেই গামলাটাতে ওর পা গোলাচ্ছে না, ও স্নান করতে খুব অসুবিধে হচ্ছিল। তো দুদিন আমি ওকে দাঁড় করিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর ওর বাবা এই বাথটাবটা কিনে এনেছে। খুব সুন্দর দেখতে বাথটাবটা, আমি আর ওর বাবা দুজনে গিয়ে চয়েস করে কিনে এনেছি। তো এখন ওর ওটাতে বসে স্নান করতে খুব ভালো লাগে। আজকে জলটা একটু ঠান্ডা, ওই জন্য ওর একটুখানি অসুবিধা হচ্ছে, ওই জন্য একটু খিচখিচ করছে। তারা তো জল তো খুবই ভালোবাসে, আপনারা তো জানেন, দেখেছেন। তো আজকে একটু জলটা খুব ঠান্ডা, আমার উচিত ছিল একটু গরম জল দিয়ে ওকে স্নান করানো, বা ঠান্ডা জল দিয়ে আমি করালাম, যেহেতু প্রচণ্ড ঘেমে আছে সেই জন্য। তো ওই জন্য আজকে একটুখানি ভয় ভয় পাচ্ছে আর কি। এখন বাজছে বিকেল 4:30। এই এতক্ষণে আমি 3টে সাড়ে 3টের দিকে খেলাম। খেয়ে দিয়ে আমি এতক্ষণে একটুখানি টাইম পেয়েছি। বাবা উর্ভিনকে দেখছে, তো আজকে বৃহস্পতিবার যেহেতু, ওই জন্য আমি এখন একটুখানি বসে আলতা পরে নিচ্ছি। আমার আলতা পরতে খুব ভালো লাগে, ছোটো থেকেই আমার আলতা পরতে খুব ভালো লাগে, কিন্তু আমি নিজে নিজে পরতে পারতাম না। আমার ওই বাড়িতে আলতা বউ আসতো, একটা দিদা আসতো, যে এসে আমার মাকে পরিয়ে দিয়ে যেত আলতা। তো আমার ঠাকুমা, তো আমি ছোটো থেকেই দেখছি আমার ঠাকুমা বিধবা, আমার দাদু মারা গেছিলেন আমি হওয়ার আগে। তো সেই কারণে ঠাকুমাকে কোনোদিন আলতা পরতে দেখিনি, আমার মা আলতা পরতো, আর মা আলতা পরতো তার সঙ্গে সঙ্গে আমিও আলতা পরে নিতাম। তো আমার ছোটো থেকে আলতা পরতে খুব ভালো লাগে। তো তারপরে আমি কোনোদিন নিজে পরিনি, বিয়ের পরে যখন নিজে নিজে আলতা পরতাম পারতাম না, একদম পরতে পারতাম না। তারপরে মা আমাকে দেখিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আলতা পরতে হয়। তো এখন আমি নিজে নিজেই আলতা পরি, কারণ আমাদের ঘরে যে আলতা পরাতে আসে সে খুব একটা প্রতি সপ্তাহে আসে না। সেই জন্য আমি যেহেতু নিজে নিজেই পরতে পারি, তাই জন্য আমি আর ডাকি না। মাও নিজে নিজে যখন মায়ের সময় হয় তখন পরে নেয়, আর আমারও যখন সময় হয় আমি পরে নিই। জাস্ট একবার জল খাওয়ার স্টাইলটা দেখুন, একটা পাকে তুলে 2 হাতে বোতল ধরে উনি জল খাচ্ছেন, আর ওনাকে প্যাম্পার্ড করার জন্য ওনার মামা দাদু বসে আছে। আর এদিকে ঠাম্মি কলা খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু উনি কলা খাবেন না, উনি শুধু জল খাবেন। তো সেই জন্য উনি জল খেতে ইচ্ছে করছে না, বোতলটা চেবাচ্ছে, তবুও বোতলটা মুখে নিয়ে রাখতে হবে, যেহেতু কলাটা খেতে হবে সেই জন্য। মুখটা দেখুন, মানে যে কোনো জিনিস দিয়ে এমন মুখ করে যেন মনে হয় কি এমন একটা খেতে দিয়ে দিলাম। তখনই সবাই বলে, বাবা মামা সবাই বলে, কি দিচ্ছিস, ওর ভালো লাগছে না, দিস না খেতে, ওটা দিস না, ও খাবে না। এরকমই করতে থাকে প্রত্যেকটা খাবারের পেছনে। মা শুধুই কলাটা চটকালো, উর্ভিন খুব একটা কলাটা খেলেও না, অল্প একটুখানি খেলে, বেশি খায়নি। বাকি কলাটা আর কী করবে, মা নিজেই খেয়ে নিয়েছে। তো এখন মা চেষ্টা করছে অল্প অল্প করে যদি দেওয়া যায় ওকে। আর মামা একদম ভিজে চলে এসছে, প্রস্তাবের গাড়িটা আনতে গেছিলো, একদম ভিজে ভিজে। আমি বললাম রেনকোট করে যেতে, তবুও রেনকোট করে যায়নি, ভিজে ভিজে গাড়ি নিয়ে চলে এসছে। ও ওই থেকে আইনাতে
কি করছো কলা খালি এই ঘড়িটার কোম্পানি থেকে ওকে গিফট দিয়েছে। ম্যানেজার হওয়ার পর, প্রমোশন পাওয়ার পর এটা ওর ফার্স্ট গিফট। তো বোটের একটা স্মার্ট ওয়াচ। হাই, আমি উর্ভি আর মাম্মার বেকু। বেকু 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 বেকু। আরে বাবারে, তাই 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 তাই। বাবারে, কি হচ্ছে? তাই তাই হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, করো হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। হ্যাঁ, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। অ্যানা হ্যান্ডশেক করো। দেখো বেকু, অ্যানা হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। হ্যান্ডশেক বেকু, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো বাবা, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক 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 করো। করো, করবি না? করবি না হ্যান্ডশেক? কর 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 হ্যান্ডশেক। করবি স্যার? প্লিজ হ্যান্ডশেক করুন, প্লিজ স্যার। Sir, please, I want to touch your hands. Please. Handshake, handshake, handshake. Beku, Beku, Beku. নাকের ভিতরে কি ময়লা হয়েছে? আমার পাশে শুয়েছিল, আমার পাশ থেকে গড়াতে 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 ওখানে গেছে, গিয়ে দেখ মশারি খাচ্ছে। এই মশারি খায় না রে, এটা জেদ হচ্ছে, আমি মশারি খেতে বারণ করেছি বলে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা ঠিক আগের মতোই আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের কাছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো, নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, আবার আগের মতন ব্লগ পোস্ট করব আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, বাই। নেটটা খুলো